নমস্কার বন্ধুরা, আমি আমার বাড়িতে কিভাবে জন্মাষ্টমী উৎসবটা পালন করেছি সেই ভিডিওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগে শর্ট ভিডিও দিয়েছি কিন্তু জন্মাষ্টমীর লং ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য ভাবলাম এবারে লং ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাই। দেখুন, সকালবেলা যেখানে আমি গোপুসোনাকে চান করাবো সেই জন্য সেইখানে আগে ঠাকুরটা আমি নিয়ে উপরেই চলে এসেছিলাম সকালবেলায়। আর যেখানে স্নান করাবো সেই জায়গাগুলোতে আমি স্বস্তিক এঁকে নিয়েছি। অন্যান্য দিন যেভাবে স্নান করাই তার চেয়ে একটু আজকে স্নানটা অন্যরকম হবে, সেই জন্য আমি ওপরে নিচে ঘর থেকে ওপরে নিয়ে চলে এসেছি। ওপরে জায়গাটা অনেকটা পাবো সেই জন্য। আমি বাটিটাতে পঞ্চামৃত তৈরি করছি। তো পঞ্চামৃত করার জন্য আমি এখানে নিয়েছি দই, ঘি, চিনি, মধু আর কাঁচা দুধ। আমি 5টি উপকরণকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব, তারপর গোপাল সোনাকে চান করাবো। দেখুন, স্বস্তিক যেখানে আঁকা আছে সেখানে আমি ওদেরকে বসিয়ে দিয়েছি। তার আগে একটু গঙ্গা জল দিয়েছিলাম, ফুল আর তুলসী পাতা। প্রথমে আগে ওদেরকে একটু গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেবার পর তারপরে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। পঞ্চামৃতটা দেবার পর তারপর যেরকম বাড়িতে গা হাত পা ভালো করে ঘষে ঘষে স্নান করানো হয় প্রতিদিনের মতন, সেরকম ভাবেই স্নানটা করিয়ে দিচ্ছি। তারপরে ওদের উপর আবারও গঙ্গা জল দিয়ে ভালো করে স্নানটা করিয়ে দিচ্ছি। এরপর ওদের গা হাত পা মুছিয়ে দেবো। সকালে স্নানের পর আমি গোলাপি কালারের জামাটা নিয়েছি পরাবো বলে। আর ও যেমন প্রতিদিন রূপোর গয়নাগুলো পরে সেই রকম ওকে পরিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে ওকে জামাটা পরে। তো সকালে আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, নাড়ু, মাখা আর মিষ্টি দিয়েছি। বড়দি ভাজার যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো কাটছিল। আমি এদিকে চালটা গুঁড়ি করছিলাম, এটা ফুরুলি হবে আর এইটা হচ্ছে ভাজা পিঠে হবে। চালটা দিয়ে দিয়েছি, এরপর গুঁড়িয়ে নেব। ওদিকে আমার চাল টালগুলো গোড়ানো হয়ে গেছিলো সব। আমি এদিকে পনিরটা ভাজছিলাম আর বড়দি ওদিকে লুচির জন্য ময়দাটা মাখছিল। তো সাদা লুচির জন্য যেটা হবে সেটা মাখা হয়ে গেছে, এবার তালেরটা মাখছে। এদিকে মা ফুরুলি ভাজা হবে সেই জন্য পুরুলির জন্য যে মাখাটা দরকার সেইটা মাখছে। আমার এদিকে সাদা লুচি ভাজা হয়ে গেছে, এরপর মা তালের যে লুচিগুলো আছে সেগুলো বেলে দিচ্ছে। ভাজা পিঠে হবে সেই জন্য হালকা একটু গরম জল করে তাতে চিনি আর গুড় ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। দেখুন ভাজা পিঠেগুলো এত সুন্দর ফুলছিল লুচির মতন। সন্ধ্যাবেলা সব আয়োজন করছি। দেখুন, আমি যে প্রদীপটা জ্বেলেছিলাম সেটা ঘিয়ের করেছিলাম। আর আমার গাছেতে 3টে স্থলপদ্ম হয়েছিল, সেটা দিয়ে আপাতত সাজিয়েছি। আর বাদবাকি খাবারগুলো টুকটাক সাজাচ্ছিলাম। তো সবসময় ভিডিও করাটা সম্ভব হয়নি কারণ সবটাই একা হাতেই করছিলাম। এদিকে মা আর বড়দি একটু সাহায্য করে দিচ্ছিল। মা এই যে ফলগুলো কেটে দিচ্ছে। এখনো অনেক কিছু খাবারগুলো সাজানো বাকি আছে বা ফুল দিয়ে সাজানো বাকি আছে। এদিকে মোটামুটি আমার সব সাজানো রেডি হয়ে গেছে। আর দেখুন এদেরকে আমি নতুন জামা পরিয়ে দিয়েছি আর কত সুন্দর লাগছে। এই যে মালাটা দেখছেন এটা আমি টগর ফুলের যে কুঁড়ি আছে সেই টগর ফুলের কুঁড়ি দিয়ে তৈরি করেছি, কারণ এমনি অন্য কোনো মালা ওদেরকে দিলে বোঝা যাবে না, সেই জন্য আমি প্রতি বছর টগর ফুলের মালাগুলো করি আর ওদেরকে হচ্ছে যে টগর ফুলের মালাগুলো পরাই। বাড়িতে যখনই মাখা আনা হোক না কেন ঠাকুরের জন্য, সেই সময় আমি এই ছাঁচে ফেলে এইরকমভাবে মাখাগুলোকে ছাপ তুলে নিই সুন্দরভাবে। দেখুন কত সুন্দরভাবে এটা উঠে আসে। আর এটা আমি শরৎ মেলা থেকে কিনেছিলাম বা বাজারে এমনি দোকান থেকে অনেক সময় পাওয়া যায় এগুলো। কিন্তু আমার এটা খুব ভালো লাগে যে সুন্দরভাবে এই ছাপটা উঠে যায়, মানে ছাঁচ থেকে খুব ভালো লাগে দেখতে। এখন আমি আপাতত বেশি করব না, আমি দুজনের জন্য শুধু দুটো বানিয়ে নিচ্ছি। দেখুন এটাও আমার কিন্তু খুব সুন্দরভাবেই উঠে। কিন্তু আমি উদাসীন এবং আসক্তিহীন, সেজন্য সেই সকল কর্ম আমাকে বন্ধন করিতে পারে না।
প্রকৃতি এই বিশ্ব চরাচর সৃজন করে আমারই হেতু। হে কৌশ্রেয়, এই কারণেই বিশ্বজগৎ বারংবার সৃষ্ট হয়। জ্ঞানহীন মূঢ়গণ আমার এই পরম ভাব না বুঝিয়া আমার নরদেহধারী মূর্তিকে তুচ্ছ জ্ঞান করে। গীতা পাঠ শেষ করার পর তারপর আমি যা কিছু রান্না করেছিলাম বা ফল মিষ্টি যা কিছু ছিল সমস্ত কিছু আমি ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম। আর এই ওদেরকে খাওয়ানোর পর সবকিছু এখানে পুজো শেষ হবার পর আমি বাজারে যাব ঠাকুর দেখতে। ওখানে রাধা গোবিন্দের পুজো হচ্ছে। নারায়ণ বিষ্ণুকে পরমাত্মনাপদ্য চতুর্ভুজ নারায়ণ ওম নমো ধৈ সদা সুবিত্রি। ভিডিওটা খুব ফাস্ট করেছি যাতে না বড় হয়, সেই জন্য। আমার গোপুসোনাকে আরেকবার সবাই দেখে নিন। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এইটুকুনি।